নবীজি আমার বলেন, সাহাবীরা শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার সাহাবীরা গোটা পৃথিবীর যেই প্রান্ত হতে আমার উম্মতেরা আমি নবীর উপরে দরুদ পড়ে, দরুদ আমার উম্মত নারী পুরুষ যখন আমি নবীর উপরে দরুদ পড়ে, ওই দরুদকে আমি নবীর নিকটে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছে। নবীজি আমার বলেন, এ দুনিয়ার মানুষ, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইহি সালাত। কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, নেতা তার কর্মীকে রেখে পালায়া যাবে, আমি নবী বললাম আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইহি সালাত। আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দরুদ পড়বে, দরুদ। ও দুনিয়ার মানুষেরা, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করবে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত নারী পুরুষ আমি নবীজির সবচাইতে নিকটে অবস্থান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার ভিতরে আমি আপনার উপরে দরুদ রাখি, ইয়া রাসূলুল্লাহ আর কি বেশি রাখতে হবে নাকি? নবী আমার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তোমার দোয়ার শুরুতে ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আওয়ালাহু ওয়াল আখিরা। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি তোমার দোয়াগুলারে কবুল করাতে চাও কবুল, তাহলে তোমার দোয়ার শুরুতে, দোয়ার মধ্যখানে, তোমার দোয়ার শেষে আমি নবীর উপরে দরুদ রাখো। কেননা বান্দা যখন দোয়া করে, বান্দার ওই দোয়া আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে, আর যেই দোয়ার মধ্যে আমি নবীর উপরে দরুদ থাকে, ওই দোয়াকে পর্দা সরিয়ে আমার মালিক কবুল মঞ্জুর করে নেয়। এখানে শেষ না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ আমার জীবনের সব সময়, সকল সময়, সার্বক্ষণিক আমি আপনার উপরে দরুদ রাখবো। সুবহানাল্লাহ বলে। জিকির হলো দুই প্রকার, একটা হলো যিকরুল্লাহ আর একটা হলো যিকরি হাবিবুল্লাহ। যিকরুল্লাহ মানে হলো ইসমাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এক কথায় আল্লাহর নাম নেওয়া। আর যিকরি হাবিবুল্লাহ মানে তার হাবিবের উপরে দরুদ পড়া। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আমার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি সকাল সন্ধ্যা সব সময় তোমার গোটা জীবনে আমি নবীর উপরে দরুদের আমল করো, ইদা তুকফান হাম্মাক ওয়া ইগফারু লাকা যামবুক, আমি নবী তোমারে বলে দিলাম, শোনো, এই দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে যত হাসানা দরকার, তোমার ছেলে নাই ছেলে দরকার, মেয়ে নাই মেয়ে দরকার, অর্থ নাই অর্থ দরকার, বিত্ত নাই বিত্ত দরকার, জনপ্রিয়তা নাই জনপ্রিয়তা দরকার। এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যত হাসানা, যত কল্যাণকর দিক আমাদের জন্য আছে, নবীজি আমার বলেন, যদি তুমি তোমার দুনিয়ার সমস্ত হাসানাগুলো অর্জন করতে চাও, ইদান তুফহাম্মাক, আমি নবীর উপরে দরুদ রাখো, দরুদ। কেননা যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ে, আমার মালিক আমার আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের সব প্রয়োজনগুলো মিটাইয়া দেয়। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ, ওয়া ইগফারু লাকা যামবুক, শুধু এখানে শেষ নয়, আমি নবীর উপরে দরুদ যদি তোমরা পড়ো, তোমার জীবনে যত গুনাহ করেছো, এই দরুদের বরকতে আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। নবীজি আমার বলেন যে, মান সাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ পড়ে। নবী আমার কত চমৎকার করে বলেন, আমার সাহাবীরা, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দরুদ পড়ে, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যখন পড়ে, আমি বলে দিলাম আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত নারী পুরুষের পক্ষে শাফায়াত করা আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যাই। নবীর উপরে দরুদ পড়ে, আমার নবী বলেন
কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য, উম্মত নারী পুরুষের জন্য সাফায়াত করা, সুপারিশ করা, নাজাতের ব্যবস্থা করে দেওয়া আমি নবী মুহাম্মদের উপরে আমার আল্লাহ ওয়াজিব করে দেয়। তো সেই নবীজির উপরে দুরূদ এবং সালাম পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কি মন কি খারাপ না ভালো আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, যদি এখানে আমরা এখন কীর্তন বসাতাম, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভূত নমুত্তদা তমানং সৃজমহং পরিচয় নাই সাধনং সদৃশ্যতম ধর্ম সংস্থা পর্ণাথাই সম্ভব যুগে যুগে ওম শান্তি যদি বলতাম। নাউজুবিল্লাহ। কেন এই আয়াতে, এই যে শ্রীকৃষ্ণের এই বক্তব্যের সাথে আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যুগে যুগে ধর্মকে রক্ষা করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তা সেই বক্তব্য তো শ্রীকৃষ্ণই দিয়েছে। কথা বোঝেন নাই? আমার ভাইয়ারা, যেহেতু ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাহফিলটা, এই মহল্লায় সমস্ত ধর্মের হিন্দু আছে, আমার হিন্দু ভাইয়ারা আছে, মুসলমান ভাইয়ারা আছে, সবাই আছে। আমরা আলোচনার চেষ্টা করব যাতে আমাদের সকলের উপকার বয়ে নিয়ে আসে ইনশাআল্লাহ বলেন। সমস্ত মানুষের হেদায়েতের কিতাবের নাম হলো কোরআন। কি বলেন তো? হুদাল লিন্নাস। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ যে নিজের মানুষ বলে দাবি করো, তোমাদের হেদায়েতের কিতাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। এজন্য সেই কোরআন নিয়ে বসেছি, যেই কোরআন সমস্ত মানুষের। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের কল্যাণে যত রকমের প্রয়োজন, এই মানুষের জন্য প্রয়োজন রাষ্ট্রনীতি, কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি আছে। মানুষের প্রয়োজন সমাজনীতি, এই কোরআনের সমাজনীতি আছে। মানুষের প্রয়োজন অর্থনীতি, এই কোরআন কারীমের মধ্যে অর্থনীতি আছে। মানুষের প্রয়োজন সাংস্কৃতিক নীতি, কোরআনে সেইটাও আছে। আমার ভাইরা, মানুষের কল্যাণে প্রয়োজন পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি কোরআনে আছে। এক কথায় গোটা বিশ্বের মানুষের যা যা কল্যাণকার, সমস্ত কল্যাণকার কথা আমার আল্লাহ একত্র কোরআন কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। এ দুনিয়ার মানুষ, তোমাদের কি প্রয়োজন? তোমাদের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ একত্রে কোরআন কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সমীপে, আপনাদের খেদমতে সূরা আন-নাবা শেষ নাম্বার আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয় হলো সতর্ক হওয়া। ইনশাআল্লাহ বলেন। আমাদেরকে সতর্ক হতে হবে। কি হতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী আমার, ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ বার্তাবাহক হিসেবে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সতর্ক হতে হবে, কেননা যুগে যুগে রব্বি কারীম সমস্ত মানুষদেরকে সতর্ক করানোর জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ
যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ আর জাহান্নাম সম্পর্কে সতর্ক করানোর জন্য। জান্নাতের সুসংবাদ আর জাহান্নাম সম্পর্কে সতর্ক করানোর জন্যই রাব্বি কারীম যুগে যুগে কি পাঠিয়েছে বলেন? রাসূল পাঠিয়েছেন। সুতরাং আজকেও আমরা সেই সতর্কবাণী সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আমার মালিক বলছেন দুনিয়ার মানুষ, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আনদারনাকুম তোমাদেরকে সতর্ক করছি উম্মতে মুহাম্মাদিরা, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ শুধু যুগে যুগে পয়গম্বর পাঠায়া তোমাদেরকে সতর্ক করি নাই, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে সতর্ক করছি কি থেকে? আযাবান করিবা, আমি আল্লাহ তোমাদেরকে অতীব নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করছি। আমার ভাইরা, আল্লাহ বলছেন সেই আযাবের দিন কি হবে? ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই আযাবের দিনটা এমন হবে, এই দুনিয়াতে রাতের আধার দিনের আলো প্রকাশ্য অপ্রকাশ্য একে একই সংঘবদ্ধ, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে না। বলেন তো দেখেন কে? আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যারা থেকে যারা পরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ তুমি যা করো না কেন, কিয়ামতের ময়দানে আমি মালিক, আমি তোমাদের রব, সব তোমাদেরকে দেখাবো, তোমাদের হাতে সমস্ত তোমাদের কৃতকর্ম দিয়ে দেব। সেই দিন যখন কৃতকর্মে হাতে দিয়ে দিবে, আর রাব্বি কারীম বলছেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যারা কাফের, যারা মুশরিক, যারা ঈমানদার নয়, যারা বেঈমান মুনাফিক, যারা মুশরিক, তাদের বাম হাতে রাব্বি কারীম কিয়ামতের ময়দানে আমলনামা দিবেন। ওই আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও মালিক আমার, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা, গুনাহগাররা, কাফের মুশরিকরা কেন নিজেকে মাটি হবার দাবি করবে? নবী আমার বলেন কিয়ামতের ময়দানে মানুষ, জিন এবং ইনসান ছাড়া সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকগুলারে উঠানো হবে। আমাদের গৃহপালিত পশু গরু ছাগলকেও কিয়ামতের ময়দানে উঠানো হবে। আমাদের এই গৃহপালিত ওই যে বিড়াল কুকুর সব কিয়ামতের ময়দানে উঠানো হবে। তারা যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি হওয়ার পর এই দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সবাই মাটি হয়ে যাবে। ওই কাফের মুশরিকরা যখন দেখবে আমার গৃহপালিত পশু জানোয়ার গুলার কোনো হিসাব হলো না, মাটি হয়ে গেল, হায় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে যদি আমার কাছ থেকে তুমি হিসাব গ্রহণ না করতে, ওই পশু পাখি জানোয়ার গুলার মতো যদি আমি আজকে মাটি হয়ে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, যদি আমরা সতর্ক না হই, কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমারে মাটি বানাও, কিন্তু সুযোগ কি আছে বলেন? মাটি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে ওই আসন্ন আযাব থেকে সতর্ক হতে হবে। আমার মালিক বলেন এ দুনিয়ার মানুষ, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম ভালো জায়গা না, ওই জাহান্নাম নেতা চিনে না, ওই জাহান্নাম কার কত অর্থবিত্ত দুনিয়াতে ছিল এইটা কিন্তু জাহান্নাম দেখে না। এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমার ভাইরা, এই দুনিয়ার আগুনকে বৃদ্ধি করার জন্য আমরা জ্বালানি কাঠ ব্যবহার করি, জ্বালানি তেল ব্যবহার করি, কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, যত মানুষ জাহান্নামে যাবে তত জাহান্নামের আগুন আর উত্তপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। শুধু নিজেরা জাহান্নাম থেকে বাঁচবা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, পরিবারকেও বাঁচাও। এ দুনিয়ার মানুষ, তুমি জাহান্নাম থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কে বলছে? কে বলছে? তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে।
আমাদের পরিবারকেও বাঁচাতে। আমার বাবা আলেম ছিল কিন্তু আমি জালেম, আছে না নাই? এ দুনিয়ার মানুষ, নবীর স্ত্রী জাহান্নামী, নূহ পয়গম্বর জান্নাতি, তার স্ত্রী হলো জাহান্নামী। তার মানে যারা জান্নাতি আর জাহান্নামী এই দুনিয়ার একই খাটের উপরে ঘুমায়। স্বামী জান্নাতে তো স্ত্রী জাহান্নামে, বাবা জান্নাতে তো সন্তান জাহান্নামে। ভালো করে বুঝবেন, এই জন্য আলেমের ঘরে আলেম হয় না, দুই একটা জালেমও হয়। আর ওই জালেম গুলা ওর বাবা করেছে কোরআনের ইলমের প্রচার, আর ও চেষ্টা করে কিভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। এমন মুনাফিক আছে না নেই? থাকলেও চুলহন কাটিতে নেই। থাকলে এবার হাত তোলেন। কই? কোরআন কার কিতাব বলেন? জোরে বলেন। সাবধান। কোন কারীমের সঙ্গে যারা গাদ্দারি করেছে এই পৃথিবীতে সে তত বেশি অপমানিত হয়েছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার মালিক বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহ ওর জীবনকে সংকীর্ণ করে দেব, ওর বউরে তালাক দেবে, ওর সন্তানরে তালাক দেবে, ওর জীবনটাকে আমি ধূলিসাৎ করে দেব। সাবধান, জাগা হবে না, জাগা হবে না। কোরআনের সঙ্গে গাদ্দারি করবা, নিজের দেশেও জায়গা হবে না, চাওয়া লাগবে জায়গা মতো। এই জন্য খবরদার, কোরআন কারীমের সঙ্গে গাদ্দারি করা যাবে। কে বলেছেন? যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে তাদেরকে রব্বি কারীম দুনিয়াতে নাস্তানাবুদ করে ছেড়েছে। এই জন্য আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সঙ্গে ইনশাআল্লাহ। বলেন, আমার হাবিব বলেন, রাসূলুল্লাহ বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তুই আলেম হ, আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হ, সেটাও সুযোগ নাই। অথচ আলেমের কথা শোন, সেটাও সুযোগ নাই। অথচ আলেমরে দূর থেকে ভালোবাস। খবরদার 5 নম্বর হইস না। আলেমের ছাত্র, আলেম হলি না, ছাত্র হলি না, আলেমের কথা শুনলি না, আলেমরে ভালোবাসলি না, তুই তো আলেম বিদ্বেষী। আমার নবী বলছেন, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তোর দুনিয়া আখিরাত সব আমি আল্লাহ নষ্ট করে দেব। জন্য সাবধান। উলামায়ে কেরামের সম্পর্কে মন্তব্য করার আগে 100 বার ভাববেন। কথা বোঝা গেছে? নবী আমার বলছেন, ওর দুনিয়া শেষ। হাবিবুল্লাহ বলছেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা আলেমদেরকে সম্মান করো, কেননা যে ব্যক্তি উলামায়ে কেরামকে সম্মান করে সে যেন আমি রাসূল এবং আমার আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সম্পর্কের ভিত্তি হবে কোরআন ইনশাআল্লাহ। বলেন, যার ভিতরে কোরআন আছে, যার সঙ্গে কোরআন আছে তার সঙ্গে থাকবো। যে দলে কোরআন আছে সে দলে থাকবো ইনশাআল্লাহ। বলেন, যে দলে কোরআন নাই, যে দল কোরআন কারীমের হুকুম আহকাম এই জমিনে কায়েম করতে চায় না, বরং যারা এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে। খবরদার, এই দুনিয়া ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমান জারি, ঠিক কিনা? চলে যাব, সমনজারি হলেই চলে যাব, থাকার কোনো সুযোগ আমাদের জন্য। ক্ষণস্থায়ী দুনিয়ায় কয়দিন বাঁচবা? তোমার বাবা নাই, মা নাই, কত সঙ্গী সাথী চলে গিয়েছে, তুমি বুঝি যাবা না? এই যে আজকে যেখানে মাহফিলটা হচ্ছে, আমাদের লিটন ভাইয়ের মায়ের জানাজা আমরা এখানে পড়েছি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা লিটন ভাইয়ের আম্মার কবরটারে জান্নাতের নূর দিয়া ভরে দেয়, আমিন বলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা আমাদের অনন্ত অসীম আখিরাতকে নষ্ট করতে চাই, নষ্ট করতে চাই ইনশাআল্লাহ। বলেন,
রাব্বি কারীম বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আসন্ন আযাব থেকে সতর্ক করছি। আল্লাহ সতর্ক করছেন স্বয়ং, এবং তিনি আমাদেরকে সতর্ক করানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। বলেন সতর্ক হবার দরকার আছে না? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর অর্থবিত্ত যশ খ্যাতি টাকা পয়সা, এই দুনিয়াতে কত ক্ষমতার মালিক হলাম, কত বড় গাড়ির মালিক হলাম, এইটা সফলতা নয়। আমাদের জীবনের চূড়ান্ত সফলতা হলো যেই দিন আমাদের মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া যেই দিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, সেই দিন আমাদের জীবনের চূড়ান্ত সফলতা। মালিক আমার বলেন ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর অর্থবিত্ত যশ খ্যাতি টাকা পয়সা এগুলো কোনো কিছু তোমার সফলতা নয়। তোমার জীবনের সফলতা তো সেই দিন যেই দিন আমি তোমার মালিক তোমারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আমাদের সফলতা চূড়ান্ত বিজয় যেদিন আমাদের মালিক আমাদেরকে মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে জান্নাতে যেতে চাই কিনা? আমার মালিক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মালিক আমার বলেন দুনিয়ার মানুষ ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড় দাও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, আমি মালিকের পক্ষ থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। এ দুনিয়ার মানুষ উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তোর মালিক, আমি তোর রব, জান্নাতটাকে আমি আল্লাহ সাজিয়েছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মালিক আমার বলেন তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো, মালিক আমার বলেন জাহান্নাম থেকে বাঁচার প্রতিযোগিতা করো। মালিক আমার বলেন তোমরা তো গুনাহগার, গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে নাজাত পাওয়ার, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে নেই, আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা কর, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কর, আর ওরা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলেন না কেন? যদি এখানে শুরু করতো মনে যদি পছন্দ ধরে আর গন্ধ কিরে পাওয়া যায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, লোক ধৈর্য নাই নাকি বলে? জাহান্নামের রাস্তায় প্রতিযোগিতা খুব, ঠিক কিনা বলেন? আরে প্রতিযোগিতা, আমার উস্তাদ বলতেন যে সাইফুল্লাহ শোন, জাহান্নামের রাস্তায় এত জ্যাম, ঢুকার জায়গা নাই, এরপর মানুষ কেন দিয়ে গুজোগাতা দিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, আর জান্নাতের রাস্তা একদম ফাঁকা, কিন্তু ওই দিকে যাওয়ার কোনো খোঁজ কারোরই নাই। আমার ভাইরা, মুয়াজ্জিন আজান দেয়, সবাই কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ঢোকে? জোরে বলেন। আমি সাইফুল্লাহ বিন কোরবান দেখেছি তো, আরে মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দোকানদারি করে। ওই মসজিদে আজান হয়েছে, মসজিদের ইকামাত আল্লাহর বান্দা নিজ কানে শুনেছে, ওই মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে শেষ করেছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদের দেয়ালের সঙ্গে পিঠ লাগায়া দোকানদারি করলো, নামাজটা পড়তে পারলো না। আছে না নেই? এই চুরুমন কাটি আছে, ও দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে? জোরে বলেন কি নিয়ে? আসলে হেদায়েতের মালিক কে? আমাদেরকে কে এনেছেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ যাকে ইচ্ছা বাছাই করে, নির্বাচন করে, ভালোবেসে কোরআনের দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কে এনেছেন বলেন? জোরে বলেন। আমাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ বলছেন শোন গোলাম, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি ওদের জীবনের ছোট বড় সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। হাবিবুল্লাহ বলছেন ওই ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে দ্বীনের সঠিক বুঝদান করে দ্বীনের দিকে ডেকে নিয়ে আসেন।
আর যারা তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে, এই যে জান্নাতের বাগানে আসলো, জান্নাতে যাবার অন্যতম মাধ্যমে আসলো, এই কোন কারীমের বাগানে যারা আসলো, আমার ভাইরা বাজারে যারা চার দোকানে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, ওইখানে সোয়াব না হলেও কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যারা বসেছি আরশে আজিম পর্যন্ত রহমত আয়াতকে সবাই বিশ্বাস করে, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীবন যার আছে তার মরা লাগবে। হিন্দুরা মরে কিনা বলেন তো, জোরে বলেন। ওই যে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কোলন ক্যান্সারে আক্রান্ত হবার পর বাংলাদেশের চিকিৎসা ব্যর্থ। উনি এখন এয়ারপোর্টে গিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাবে, সেখানে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হবে। আমার ভাইরা, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল আজরাইল কি চেনে? এই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যখন এয়ারপোর্টে, তিনি তখন যাবেন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য। সাংবাদিকরা বলছে, স্যার হতে পারে এটা আপনার জীবনের শেষ যাত্রা, আপনি হয়তো আর বেঁচে ফিরবেন না, তো আপনার জীবনের শেষ মন্তব্যটা একটু বলেন। তখন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিল, আল্লাহর কোনো বিবেক নেই। কি নেই বলেন তো? তো সাংবাদিকরা বলছে, আপনি এমন মারাত্মক জঘন্য মন্তব্য কেন করলেন? তখন তিনি বলছেন যে ওই সামান্য কচ্ছপ 1000 বছর বাঁচে, আর আমি এত বড় কথা সাহিত্যিক, আমার এত ফ্যান ফলোয়ার, আমি 100 বছর বাঁচবো না, এটা কি আল্লাহর বিবেক? আমার ভাইরা, নাস্তিকেরা দেয়ার ইজ নো গড বলতে পারে, কিন্তু আমি মরবো না এ কথা বলার সুযোগ কারোর নাই, চলে যেতে হবে। জীবন যার আছে তারে মরাই। তাহলে আমাদের সতর্ক হতে হবে, মরার আগে না পরে। জোরে বলেন, এখন মরবো কবে জানি আমরা? হতে পারে আমাদের এই কথা বলে শেষ করতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কত বক্তা কথা বলতে বলতেই তো মারা গেল, কত শ্রোতা এই কথা শুনেছে, বাড়িতে গিয়েছে, ঘুমিয়েছে, সকালে সূর্য দেখা তার নসিবের হয় নাই। হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এখনই তাওবা করে সতর্ক হতে হবে যে মালিক, এখনই সতর্ক হচ্ছে আমরা, আর গুনাহ করব না, জাহান্নামের দিকে আর দৌড়াবো না। ও মালিক, এই দুনিয়ার অর্থ বিত্ত যশ খ্যাতি টাকা পয়সার পিছনে ছুটবো না। এখন একটাই ডেস্টিনেশন, একটাই গন্তব্য, মালিক তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। বলেন মালিক আমার, বলেন জাহান্নাম থেকে সতর্ক হও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা মালাইকাতান গিলাদুম শিদাদ, জাহান্নাম থেকে সতর্ক হও। কেননা ওই জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা বড় কর্কশ। জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা মালিক কখনো হাসে না। জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা আমাদের হাজারাত তোমার ওই জাহান্নামের আগুন, বিভৎস আগুনে যখন পুড়ে আমরা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওই জাহান্নামের আগুন যদি আমাদের এই চামড়া যদি জাহান্নামে চলে যায়, ওই জাহান্নামের আগুন ফেলার সঙ্গে সঙ্গে নিমিষে আমাদের এই চামড়াটা পুড়ে আবার অঙ্গার হয়ে যাবে, আবার পূর্বে আবার নতুন চামড়া হবে, আবার পূর্বে আবার নতুন চামড়া হবে। এইভাবে অনন্ত অসীম আমাদের আযাব চলতে থাকবে। আমরা একটা সময় বলবো, ও ফেরেশতা মালিক, রাব্বি কারীমের কাছে বলে আমাদের জন্য চূড়ান্ত মৃত্যুর ব্যবস্থা করে দাও। ফেরেশতা মালিক ধমক দিবে, কিন্তু কথা বলবে না, বলবে চুপ থাক। দুনিয়াতে রাব্বি কারীম নবী পাঠিয়েছিল, ওই সাইফুল্লাহ বিন কুরবান ওয়াজ করে, জুলফিকার আল মাহমুদ ওয়াজ করে বলেছিল, এই জাহান্নাম থেকে সতর্ক হওয়া। দুনিয়াতে সতর্ক হও নাই, এখন তোমাদের কোনো কথা আর শোনা হবে না, চুপ থাক। আল্লাহ বলছেন, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা নির্মম, কঠোর, কর্কশ, কারোর কথা তারা শোনে। নবী আমার বলেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইউতি বিজাহান্নাম ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি আলফ জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। কি কঠিন কথা আমার নবী বলছেন। কিয়ামতের ময়দানে রাব্বি কারীম
জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের ময়দানে হাজির করবেন। ওই জাহান্নামে থাকবে 70,000 শিকলি। প্রতিটা 70,000 শিকলির প্রতি শিকলিতে থাকবে 70,000 ফেরেশতা। ওই জাহান্নাম তাদের হাত থেকে ছুঁয়ে তর্জন গর্জন করে চলে যেতে চাইবে। নবীজি আমার বলেন, ওই জাহান্নামে থাকবে 2টি চক্ষু, জাহান্নামে থাকবে 2টি কর্ণকুহর, জাহান্নামে থাকবে 1টি লিসান। ওই জাহান্নাম তর্জন গর্জন শুরু করে দিবে। জাহান্নামে তর্জন গর্জন শোনার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ সহ ইসমাঈল জবিহুল্লাহ ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী ছাড়া আর সমস্ত নবীরা দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত জিন এবং ইনসানেরা সবাই সিজদা করে সিজদায় গিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ওগো মালিক আমার কি হবে, আমার কি হবে, মালিক গো জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির থাকবে। হাবিব আমার বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফিহি জাহান্নাম ইয়াহবি ফিহি কাফিরু 40 খলিফা ক্বাবলা ইয়াবলুগা কারাব। নবীজি আমার বলেন, ওই জাহান্নামের মধ্যে থাকবে একটা আগুনের উপত্যকা। ওই জাহান্নাম হলো আগুনের জাহান্নামের মধ্যে আগুনের একটা খাদ থাকবে। ওই আগুনের খাদের ভিতরে যখন কোন জাহান্নামীরে ফেলে দিবে, ওই আগুনের নিচে যেতে জাহান্নামের সময় লাগবে 40 বছর। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বুঝেন, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ আমাদের সতর্ক হতে বলেছেন, ওই জাহান্নামের মধ্যে আগুনের একটা খাদ আছে, আগুনের একটা গর্ত আছে, উপত্যকা আছে। ওই আগুনের খাদে নিম্নে পৌঁছাইতে জাহান্নামের সময় লাগবে 40 বছর। নাউজুবিল্লাহ। নবীজি আমার বলেন, এ দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে থাকো, কেননা ওই জাহান্নামের সবচাইতে কম আযাব যারে দেওয়া হবে, জাহান্নামের সবচাইতে কম আযাব যারে দেওয়া হবে, 2টা স্যান্ডেল পরানো হবে। যেই স্যান্ডেলের ফিতা হবে আগুনের, ওই আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল পরার সঙ্গে সঙ্গে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এইটা হলো জাহান্নামের সবচাইতে কম শাস্তি। কিন্তু যারে কম শাস্তি দেওয়া হবে, সে ভাববে মনে হয় আমার সবচাইতে বেশি শাস্তি দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, রব্বি করিম জাহান্নামে যদি আমাদেরকে দেয়, আমাদের এই পোশাকে দিবে না। এই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য, এই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন প্রুফ জ্যাকেট আছে, পানি থেকে বাঁচার জন্য ওয়াটার প্রুফ জ্যাকেট আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যে আগুন থাকবে জাহান্নাম, ওই আগুন থেকে বাঁচার জন্য কোনো আগুন প্রুফ জ্যাকেট থাকবে না। কিন্তু আমার ভাইরা, হাবিব আমার বলেন, রব্বি করিম 2টা ফোঁটার বড় দাম। এই 2টা ফোঁটার কারণে আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ওই চক্ষু, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। হাবিব আমার বলেন, তোমার জাহান্নাম থেকে বাঁচার 1 ফোঁটা গড়িয়ে পড়া অশ্রু তোমারে ওই কিয়ামতের ময়দানের জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আরেকটা হলো জিহাদের ময়দানে শহীদদের রক্তের ফোঁটা। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই গুনাহগার যদি একটু চোখের পানি ফেলে দিয়ে গুনাহ থেকে তাওবা করে যদি একটু অশ্রু ফেলতে পারো, হাবিব আমার বলেন, ওই অশ্রুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া আমরা যদি আমাদের বুকের থেকে রক্ত জমিয়ে ঢেলতে পারি, ওই আমাদের শহীদের রক্তের ফোঁটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই যে বললাম জাহান্নাম থেকে বাঁচো, এরপরে যদি আমরা না বাঁচি, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম সামনে থাকবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবি, যেই দিন সন্তান পিতাকে ফালায়া চলে যাবে, যেই দিন টানপিয়া স্ত্রী স্বামীকে রেখে পালায়া যাবে, নেতা তার কর্মীকে রেখে পালায়া যাবে, ওয়ালা ইয়াসালু হামিমুম হামিমা, যেই দিন বন্ধু, ও বন্ধু তুমি কেমন আছো, এতটুকু খোঁজ খবর নেয়ার মতো
কেউ থাকবে না। আমার ভাইরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা, অর্থবিত্ত, যশ খ্যাতি কোনো কাজে আসবে না। ওই দিন মানুষেরা বলবে মালিক ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি। সেই দিন বলবে আল্লাহ, ওই সাইফুল্লাহ বিন কোরবান কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তো জাহান্নাম থেকে সতর্ক হই নাই। আল্লাহ আজকে জাহান্নামকে নিজ চোখে দেখলাম। মালিক গো, তোমার কাছে আরজ করি ও রব, ইউবাসসিরুনহুম, ওই জাহান্নামকে তো দেখলাম, ইয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি। মালিক গো, ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার সন্তান নিয়ে নাও। ও মালিক, অসাহিবাতিহি ওয়াকি, সেই স্ত্রী মহিলারা বলবে, নারীরা বলবে মালিক আমার স্বামীরা নিয়ে নাও, আর স্বামীরা বলবে মালিক আমার স্ত্রীকে নিয়ে নাও। ভাই বলবে আল্লাহ আমার ভাইকে নিয়ে নাও, বোনকে নিয়ে নাও, জ্ঞাতি গোষ্ঠী সবাইকে নিয়ে নাও। ও আল্লাহ, ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়াতে আমার যে বাড়ি ছিল, আমার যে গাড়ি ছিল, আমার অর্থবিত্ত, যশ খ্যাতি, আমার ক্ষমতা, দুনিয়াতে যা আমি তৈরি করেছিলাম মালিক, আমার গাড়ি নাও, আমার বাড়ি নাও, টাকা নাও, পয়সা নাও, সন্তান সব নিয়ে নাও। ও আল্লাহ, বিনিময় সুম্মা ইউজি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ভালো করে বোঝেন, যদি এখন জাহান্নাম থেকে না বাঁচি, কিয়ামতের ময়দানে বলবো মালিক মুক্তি পান নাও, সন্তান নিয়ে নাও, স্বামী নিয়ে নাও, স্ত্রী নিয়ে নাও, টাকা নিয়ে নাও, গাড়ি নিয়ে নাও, বাড়ি নিয়ে নাও, দুনিয়াতে যা জমা করেছিলাম মালিক সব নিয়ে নাও। সুম্মা ইউজি, ও মালিক, ও মালিক, বিনিময়ে তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। ভালো করে বোঝেন, যেই সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য কোনটা হালাল কোনটা হারাম দেখেন নাই, যেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, যেই সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই যে রমাদান আসতেছে রোজা রাখেন নাই, যেই সন্তানের ভবিষ্যৎ করে যেই স্ত্রীর মন রক্ষা করার জন্য নিজের রবকে ভুলে গিয়েছো, আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা রে, এই দুনিয়ার মোহে পড়ে, ওই ঈমানদার তোর সন্তানের মোহে পড়ে, এই সম্পদের মায়ে পড়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি আল্লাহর ভুলে যাস না। ও মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই দুনিয়ার মোহে পড়ে, যারা সন্তানের মায়ে পড়ে, এই দুনিয়ার গাড়ি নাই গাড়ি চাই, বাড়ি নাই বাড়ি চাই, টাকা নাই টাকা চাই, জনপ্রিয়তা না জনপ্রিয়তা চাই, চাই 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 করে, আমি আল্লাহরে ভুলে যাই। যারা আমি আল্লাহর দুনিয়ার মোহে পড়ে ভুলে যায়, ও মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, বান্দারে শোন, আমি আল্লাহকে ভুলে যাওয়া এইটা তোর জন্য মস্ত বড় ক্ষতি। আমার ভাইরা, আপনার সন্তানকে আপনি অনেক ভালোবাসেন। এই যে 2021 সালে 24 ডিসেম্বর বরগুনাগামী একটা লঞ্চ ডুবে গিয়েছিল, আমি পড়েছি পত্রিকায়। ওই লঞ্চে স্বামী স্ত্রী আর তার একমাত্র কন্যা নিয়ে তারা যাচ্ছিলেন বরগুনার দিকে। হঠাৎ লঞ্চে আগুন। শুধু স্বামী সাঁতার জানে, স্ত্রী জানে না, কলিজার টুকরা কন্যাও জানে না। স্ত্রী বলছে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি তো সাঁতার জানি না, শুধু তুমি জানো। আমার কলিজার টুকরা কন্যাও সাঁতার জানে না, কিন্তু আমি তো আমার কন্যাটারে বড্ড ভালোবাসি। আমি আগুনে পুড়ে মরে প্রস্তুত, আগুনে পুড়ে মরার জন্য প্রস্তুতি নিলাম। আমার স্বামী গো, তুমি আমার কলিজার টুকরা কন্যাকে নিয়ে তুমি ঝাঁপ দিয়ে আমার মেয়েটাকে বাঁচাও। ভালো করে বুঝেন, মা তার সন্তানকে এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য নিজেকে আত্মহুতি দিয়ে দিল। আমার ভাইরা, এই যে 2024-এর 1 মার্চে রাজধানীর
বেইলি রোডের কাশি ভাইতে আগুন লেগেছিল। আমাদের এই যশোরের আমাদের এই এক ছোট ভাই সেই কাশি ভাইতে কর্মরত ছিল। কাশি ভাইতে যখন আগুন লেগে গেল, চারিপাশে আগুন, আমাদের ছোট ভাই তার মায়ের কাছে ফোন দিয়ে বলে, মা চারিপাশে আগুন, আমি মনে হয় আর বাঁচবো না, মা তুমি আমারে মাফ করে দাও। মা মোবাইলটা ফেলে সেজদায় পড়ে গিয়ে বলে, মালিক এই দুনিয়ার অর্থ চাই না, মৃত্যু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, মালিক আমার কলিজার টুকরা সন্তান আগুনের মধ্যে রয়েছে। আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, দুনিয়ার সব কিছু নিয়ে নাও, বিনিময়ে আমার তুমি জাহান্নাম থেকে বাঁচাও। একটু ভালো করে বোঝেন, এই যে আমি সাইফুল্লাহ বিন কোরবান এই গোটা বাংলাদেশ আল্লাহ সফর করাই, আমার বাবা যত রাত পর্যন্ত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে শেষ রাতে কথা না বলবে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেলেও আমার বাবা ঘুমায় না, আমার দিকে তাকায়া থাকে। আমার কলিজার টুকরা সন্তান, এই যে 5 আগস্টের পরে দেশটা ভালো, একটুখানি ভালো কথা বলা যায়, তার আগে তো কথা বলা খুব কঠিন ছিল। দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেলে আমার বৃদ্ধ বাবা তার কলিজার টুকরা সন্তান চলে যায়, না জানি কখন কে ধরে, কোন পুলিশে ধরে, না জানি সন্তানের কি হয়, এই প্রেশারিতে বাবার কোনো ঘুম নাই। কিন্তু ভালো করে বোঝেন, আমার যে বাবা আমার টেনশনে ঘুমায় না, কি করে আমার একটু খোঁজ দিবে, ওই মোবাইলটা নিয়ে বসে থাকে। আমি সাইফুল্লাহ বিন কোরবান যেখানে থাকি না কেন, আমার কলিজার টুকরা কন্যা নুসাইবারে না দেখতে পারলে আমার ভালো লাগে না। এটাই তো পিতামাতার হালত। কিন্তু কিয়ামতের ময়দানে বলবো, মালিক ওই জাহান্নামটা দেখলাম, ও আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানরা নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার স্বামী নিয়ে নাও, এই দুনিয়াতে করা আমার গাড়ি নিয়ে নাও, এই দুনিয়াতে তৈরি করা আমার বাড়ি নিয়ে নাও, মালিক বিনিময়ে আমার জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, কাল্লা না রে গোলাম না, এই দুনিয়া এই আখিরাত এই যে পরকাল, এইখানে মুক্তিপণ চলে না। আজকে তোর সন্তানের জন্য তোর জাহান্নাম থেকে বাঁচাবো না, তোর সম্পদের জন্য তোর জাহান্নাম থেকে বাঁচাবো না। ইন্নাহা লাযা, আমি আল্লাহ তোরে পড়াবো, নাযাআতুল লিশাওয়া, আমি আল্লাহ তোরে পড়াবো, আমি আল্লাহ তোর চামড়া ঝলসে দেব। ভালো করে বোঝেন, যদি আমরা সতর্ক না হই, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিব, কিন্তু আল্লাহ মুক্তিপণ কি গ্রহণ করবে? জোরে বলেন, সম্ভব? এজন্য বাঁচতে গেলে এই দুনিয়াতে আমল করতে হবে, ইনশাআল্লাহ। বলেন নবীজি আমার বলেন, নবীজি আমার বলেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হুসনু আমালু ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালু। নবী আমার বলেন, এই পৃথিবীতে সর্বোত্তম তো সে, সবচেয়ে উত্তম হলো সে যে হায়াত পেয়েছে, আমলটা ভালো করেছে। সবচাইতে নিকৃষ্ট সে, অদম সে যে হায়াত পেয়েছে কিন্তু আমলটা তার সুন্দর হয় নাই। এইজন্য আমার ভাইরা, এই দুনিয়াতে যা করি না কেন চিন্তায় একটা জাহান্নাম থেকে বাঁচা লাগবে, ইনশাআল্লাহ। বলেন যা করেন না কেন কি থেকে বাঁচতে হবে? যদি বলেন জাহান্নাম থেকে বাঁচতেই হবে, কারণ জাহান্নামের আযাব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব। জাহান্নামের সবচাইতে কম আযাব, একটা স্যান্ডেল পরাই দেওয়া হবে, যার ফিতা হবে আগুনের, ওই আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল পরে মগজ টকবক টকবক করে ফুটতে যাবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। এজন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, ইনশাআল্লাহ। বলেন কি থেকে বাঁচবেন? যদি বলেন এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে বলেন তো? বলেন রবের খুশির জন্য কাজ করতে হবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমার মা, আমার বোন, আমার হাবিব বলেন, এ দুনিয়ার নারীরা, এই যে রজব মাস, হাবিবকে তার মালিক আমাদের রব তার হাবিবকে রাসূলকে মেরাজে নিয়েছিলেন। নবীজি আমার বলেন, এ দুনিয়ার নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত দেখালেন, আমারে জাহান্নাম দেখালেন, কিন্তু জাহান্নামে উকি দিয়ে দেখি অধিকাংশ নারী জাহান্নামে, নাউজুবিল্লাহ। বলেন আমার মা, আমার বোন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান,
নবীজি আমার বলেন, এ দুনিয়ার নারীরা চারটা আমল করো, চারটা আমল যদি তুমি করতে পারো, তুমি জান্নাতের 8টা দরজা, তোমার ইচ্ছা মতো খুশি মতো জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। নারীরা চারটা আমল করো, জান্নাতের 8টি দরজা, তোমার ইচ্ছা মতো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, তোমার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। 1 নাম্বার, সময় মতো নামাজ পড়া। কি পড়া? আমার মারা সময় মতো নামাজ পড়ে না, ওদের কাজ বেশি। ওরা যোহরকে ঠেলে আসরে নেয়, আসরকে ঠেলে মাগরিবে নেয়। কথা বলেন না কেন? সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো পর্দা করতে হবে। কি বলেন? জোরে বলেন। পর্দা করতে হবে। আমার মালিক বলেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, তোমরা ওই জাহিলি যুগের জাহান্নামী নারীদের মতো হেলে দুলে দুনিয়াতে বেড়ায় না, পর্দা করো। তাহলে আমার মা যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নাম্বার পর্দা করা লাগবে। 3 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে। কি বলেন তো? স্বামীর আনুগত্য। আপনার স্বামী অসুস্থ, আপনার স্বামী ইনকামে অক্ষম, কিন্তু ভালো করে বুঝবেন, কত বিধবা নারীর স্বামী মারা গেছে। স্বামীর যে কত কদর, যার স্বামী মারা গেছে সেই তো ভালো বোঝে। কানা হোক, খুড়া হোক, ল্যাংড়া হোক, বুবা হোক, রব্বে করিম আপনার একটা স্বামী দিয়েছে, আপনার ওই স্বামীর আনুগত্য করা লাগবে। যদি স্বামীর আনুগত্য করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, পর্দা করতে পারেন, আমার ভাইয়েরা, হাবিব আমার বলেন, এই দুনিয়ার মানুষেরা, আর যদি রমজানের রোজা রাখতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা মতো খুশি মতো জান্নাতে যে কোনো দোয়া দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মা বোনেরা, স্বামীর আনুগত্য দূরের কথা, স্বামী যদি এই পৃথিবীর নারীদের কোন রূপ তাদের মন রক্ষা করতে না পারে, একটু যদি চুল থেকে পান খসে, তখন বলে ফেলে, দুনিয়াতে এত মানুষ টিরাকে তলে পড়ে, আল্লাহ কি তোরে দেখে না? এরকম মহিলা নেই না? তোমার নামাজ সব শেষ। তোমার স্বামী তো আর ফিরাউনের মতো তো আর না। কথা বলেন না কেন? তোমার স্বামী তো ফিরাউনের মতো না, তুমি আসিয়ার মতো হতে হবে। আল্লাহ তাআলা আসিয়ার জীবনী কেন রেকর্ড করলেন? কোরআনে সবরশীল হতে হবে ইনশাআল্লাহ বলেন। এজন্য মা, স্বামী যা করুক না কেন, একটুখানি কিছু দিতে পারলো না, অমনি কষ্টে কত লোক জ্যাকেট তলে পড়ে, আজরাইল কি তোরে দেখে না? তোমার আমল শেষ, জাহান্নাম রেডি তোমার জন্য। কথা বলেন না কেন? আমার মা, আমার বোন, নবীজি ঈদগাহে যাচ্ছেন, পাশ থেকে এক মহিলা সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সাহাবীরা তো আপনার সঙ্গে জিহাদে যায়, আপনার সঙ্গে অনেক জায়গায় যায়, কিন্তু আমরা নারী, আমাদের তো শরীয়তের বাধ্যবাধকতা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার সঙ্গে সব জায়গায় যেতে পারতাম, একটু সওয়াব বেশি হতো। আমার নবীজি মুস্কি হেসে বলেন, আল্লাহ তাআলা আমার এই মহিলা সাহাবীর মেধাকে আরো বাড়িয়ে দেখ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছে, শোনো মহিলা নারী, তোমার স্বামী আমার সঙ্গে থাকে, তোমার স্বামী মসজিদে যায়, তোমার স্বামী আমার সঙ্গে থাকে, তোমার স্বামী সারাটা দিন জিহাদে গেল, আমার সঙ্গে থাকলো, আমার সঙ্গে থেকে তোমার স্বামী যেই সওয়াব অর্জন করেছে, বাড়িতে যাওয়ার পর তুমি যদি একটা মুস্কি হেসে তোমার স্বামীর সালাম দিতে পারো, তোমার স্বামী সারাটা দিন আমি নবীর সঙ্গে থেকে যেই সওয়াব অর্জন করেছে, আমার আল্লাহ তোমার এই সামান্য মুস্কি হেসে সালাম দেওয়ার কারণে তোমার স্বামীর করা, তোমার স্বামীর অর্জিত সারা দিনের সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমার মা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য খুব সহজ, কিন্তু অধিকাংশ নারী জাহান্নামের পথে। নাকি বলেন? জাহান্নাম থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। কে কে বাঁচতে চায়? কে কে বাঁচতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। হ্যাঁ, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় 2টা। কয়টা বলেন? জোরে বলেন। নারী এবং পুরুষ
জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো আমার মালিক বলছেন দুনিয়ার মানুষ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দেব না তুমজিকুম মিন আযাবিন আলিম এমন একটি লাভজনক ব্যবসা যে ব্যবসা করতে পারলে পরে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দেব সুবহানাল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি তোমাদের মালিক বলছি ঈমান আনো ঈমান এই ইমানদারেরা আবার ঈমান আনো তার মানে আপনার আমার যে ঈমান এই ঈমান দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে না কারণ কি আপনার আমার ঈমানে আছে মুনাফিকি আপনার আমার ঈমানে আছে শিরক আপনার আমার ঈমানে আছে কুফরি শিরক কুফর নিফাক হারাম যুক্ত ঈমান দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যায় না আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে শিরক কুফর নিফাক মুক্ত নির্ভেজাল খাঁটি ঈমান থাকতে হবে ইনশাআল্লাহ বলেন